আসসালামু আলাইকুম বন্ধুরা, আসিফ ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আই হোপ আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো রয়েছেন। তো অনেকদিন পরে আপনাদেরকে আজকে একটি ভিডিও উপহার দিব। আজকের ভিডিওটি হচ্ছে যে আপনার কিভাবে একটি নষ্ট ব্যাটারিকে আবার শক্তিশালী করে তুলতে পারেন। তো আমার সামনে আপনারা একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং আমার হাতে একটি আপনারা ইলেকট্রোলাইটিক জেল দেখতে পাচ্ছেন। এই ইলেকট্রোলাইটিক জেল ইউজ করার একমাত্র কারণ হচ্ছে এই ব্যাটারিটি যদি দুর্বল থাকে সেটিকে কীভাবে শক্তিশালী করা যায় এবং পুনরায় আবার আগের মতো ব্যবহার করা যায়। তো আমিও আপনার এটা অনেক নেটে সার্চ করে দেখেছি যে এই জেলটি আসলে কি কাজ করে কিনা। তো সেটার ভিত্তিতে আমি জেলটি ক্রয় করে এখন আমি এক্সপেরিমেন্ট করার জন্য এই জেলটি ইউজ করব। তো এই জেলে কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়মাবলী এখানে দেওয়া আছে, আমি এবং ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটি কীভাবে আপনারা ব্যবহার করবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলের মধ্যে কিছু নিয়মাবলী দেওয়া আছে যে কত এম্পিয়ারের ব্যাটারির জন্য কত এমএল জেল আপনারা ব্যবহার করবেন, কত মিলি জেল ব্যবহার করবেন, সব নিয়মাবলী জেলের বডিতে দেওয়া আছে। জেলের যে আপনার এখানে দেওয়া হচ্ছে কি 3 এম্পিয়ার থেকে 6 এম্পিয়ার ব্যাটারির জন্য আপনার 2 থেকে 3 মিলি জেল ব্যবহার করতে পারবেন এবং 7 থেকে 12 এম্পিয়ারের ব্যাটারি আপনারা ব্যবহার করার জন্য 3 থেকে 5 মিলি জেল ব্যবহার করতে পারবেন এবং 30 এম্পিয়ারের ব্যাটারির জন্য আপনারা 15 থেকে 20 মিলি জেল ব্যবহার করতে পারবেন। তো আমার এই ব্যাটারিটা যেহেতু আপনাদের 30 এম্পিয়ার, সেক্ষেত্রে আমি এখানে 15 থেকে 20 মিলি জেল ব্যবহার করব। তার জন্য আমি একটি সিরিঞ্জ ব্যবহার করব, 5 মিলি সিরিঞ্জ। আপনারা চাইলে 10 মিলি সিরিঞ্জও ব্যবহার করতে পারেন। তো এই সিরিঞ্জের সাহায্যে আমি এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ব্যাটারির মধ্যে ছিদ্রগুলি দেওয়া আছে, এই ছিদ্রগুলির মধ্যে আমি জেলটি ব্যবহার করব। জেল ব্যবহার কিছুক্ষণ পরে আমি এই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার চেষ্টা করব এই 12 ভোল্ট একটা 10 এম্পিয়ারের চার্জারের সাহায্যে। আপনারা 12 ভোল্ট 10 এম্পিয়ারের চার্জারটি চিনেন, আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এবং আমার 2টি ভিডিও আছে এই মিনি আইপিএসের, ওই আইপিএসের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার এই ব্যাটারিটি খুব সহজে রিপেয়ার করতে পারেন এবং আবার নতুনের মতো করে আপনারা ইজিতে এটি ব্যবহার করতে পারবেন এবং অনেক শক্তিশালী হবে আশা করি। তো সেই এক্সপেরিমেন্টটি করার জন্য আমি জেলটি এখন ইউজ করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যে কথাটি না বললেই নয়, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইক বাটনটি অন করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তারপর হচ্ছে কি আপনারা একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং কী ধরনের ভিডিও আপনারা চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করার। তো আজকে দেরি না করে চলুন শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আছে আমি এমডি আসিফুল, আপনারা দেখছেন আসিফ ইনটু ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, এখন আমি জেলগুলো দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির উপরে কিছু ক্যাপ রয়েছে, এই ক্যাপগুলি আপনারা খুলে নেবেন। এই প্রত্যেকটা ক্যাপ আপনারা খুলে নেবেন। এটার উপরে আরেকটা ডাকনা দেওয়া থাকে, এই ডাকনাটাকে খুলে তারপর আপনারা এই ক্যাপগুলি খুলে নেবেন। তো আমি ক্যাপগুলি খুলে নিচ্ছি একটু একটু করে। এই জেলটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার ভিতরের যে ব্যাটারির যে সেলগুলো আছে, এই সেলগুলো একদম শুকিয়ে যায় চার্জ হতে হতে। তো আপনারা হচ্ছে কি ক্যাপগুলো আগে খুলে নেবেন। ক্যাপগুলো খুলে তারপর আপনারা এই জেলটি থেকে ধরবেন। এই জেলটি দেখবেন আপনার চোখের জন্য না পড়ে এবং হাত হাত দিয়ে আপনারা যখন এটি দিবেন তারপর অবশ্যই হাত পরিষ্কার করে নেবেন। তো আমি এখানে যেহেতু আমার 30 এম্পিয়ারের ব্যাটারি, সেক্ষেত্রে আমি এখানে প্রতিটা সেলের মধ্যে আমি আপনার 15 ml করে ইলেকট্রোলাইটিক জেল দিয়ে দেবো। তো এই 15 ml করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি ব্যাটারিকে আমার চার্জার দ্বারা চার্জ করব। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন খালি। তো এখানে এই সিরিঞ্জে কিন্তু জাস্ট 5 ml নিয়েছে। এরকমভাবে আমি একটাতে 3বার করে দিব, সেক্ষেত্রে আমার 15 ml হবে। আপনার একটা জিনিস টার্গেট রাখবেন কি আপনাদের চোখের জন্য এটা না পড়ে, চোখে পড়লে অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই জেলটি আপনারা মার্কেটে খুব কম দামে পেয়ে যাবেন। আপনারা 150 থেকে 160 টাকার ভিতরে জেলটা আপনারা পেয়ে যাবেন এবং দারাজা.com-এ আপনারা এটা পাবেন। তো বন্ধুরা, আমি প্রত্যেকটাতে আপনার 15 ml করে দিয়ে দিয়েছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাটারিটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো। রেখে দেওয়ার কিছুক্ষণ পরে আমি ব্যাটারিকে চার্জ করার চেষ্টা করব। এখন যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। আপনারা যখন চার্জ দিব তখনই আপনি দেখতে পারবেন। এবং চার্জ দেওয়ার সময় আপনারা অবশ্যই এই যে ক্যাপগুলি আছে ক্যাপগুলি লাগাবেন না। ক্যাপগুলি আপনারা লাগাবেন যখন চার্জ দেওয়া শেষ হয়ে যাবে, তারপর আপনারা এই ক্যাপগুলি লাগাতে পারেন। তো বন্ধুরা, এখন আমি ব্যাটারিটিকে চার্জ দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার 10 এম্পিয়ারের চার্জার রয়েছে। তো আমি চার্জারটি সকেটে প্রবেশ করে দিলাম। এখন আমি ব্যাটারিটিকে চার্জ দেব।
দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটিকে চার্জে লাগিয়ে দিচ্ছি এবং দেখুন সাথে সাথে কিন্তু আমার চার্জারের রেড এলইডিটা জ্বলছে, মানে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। আগে কিন্তু সহজে ব্যাটারিটি চার্জ হতো না এবং অনেকটা দুর্বল ছিল ব্যাটারিটি এবং অনেকক্ষণ সময় আপনার ব্যাকআপ দিত না। আমি প্রায় এই ব্যাটারিটি 3 থেকে 4 বছর ইউজ করছি, যে কারণে এটি দুর্বল হয়ে পড়েছে এবং আমি এটির সাহায্যে 2টি চার্জার ফ্যান ইউজ করতাম। আপনারা দেখেছেন ভিডিওতে আমি যে 2টি চার্জার ফ্যান তৈরি করেছিলাম এবং এই 2টি চার্জার ফ্যান আমি এটির সাহায্যে ইউজ করতাম। তো যাই হোক, ব্যাটারিটি কতটুকু কার্যকর হয় সেটি নিয়ে আমি আরেকটি রিভিউ ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।